আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন এক হৃদয়স্পর্শী ঘটনা শুনব, যা শুনলে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ও ইনসাফের কথা চিন্তা করে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে। আজ আমরা জানব, এক অভুক্ত ও তৃষ্ণার্ত মা পাখি কিভাবে তার সন্তানের জন্য ছটফট করে বিশ্বনবীর দরবারে এসে ফরিয়াদ জানিয়েছিল, আর আল্লাহর নবী কিভাবে সেই অবলা প্রাণীর বিচার করেছিলেন। না টেনে সম্পূর্ণ ঘটনাটি শোনার অনুরোধ রইল। হাদিসের কিতাব আবু দাউদ এ বর্ণিত হয়েছে, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে একটি সফরে ছিলেন। পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক প্রয়োজনে সামান্য দূরে গেলেন। ঠিক সেই মুহূর্তে সাহাবীগণ একটি চমৎকার পাখি দেখতে পেলেন, যার সাথে দুটি ছোট ছোট ছানা বা বাচ্চা ছিল। সাহাবীগণ কৌতূহলবশত এবং ভালোবেসে সেই পাখির বাসা থেকে বাচ্চা দুটিকে নিজেদের কাছে নিয়ে আসলেন। সন্তানহারা মায়ের কষ্ট কত বড়, তা তো আমরা সবাই জানি। সেই অবলা মা পাখিটি যখন দেখল তার কলিজার টুকরো ছানা দুটিকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে, তখন সে আর স্থির থাকতে পারল না। পাখিটি সাহাবীদের মাথার ওপর এসে ডানা ঝাপটাতে লাগলো, ছটফট করতে লাগলো এবং ব্যাকুল হয়ে ডাকতে লাগলো, যেন সে তার ভাষা দিয়ে সাহাবীদের কাছে নিজের সন্তানকে ফেরত ভিক্ষা চাচ্ছিল। কিন্তু সাহাবীগণ পাখিটির এই আকুতি বুঝতে পারছিলেন না। ঠিক এমন সময় বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফিরে আসলেন। তিনি এসে মা পাখিটির এই অস্থিরতা এবং মাথার ওপর ডানা ঝাপটানো ও কান্নাকাটি লক্ষ্য করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, এই অবলা প্রাণীটি তার দরবারে বিচার নিয়ে এসেছে। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকিয়ে অত্যন্ত ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে এই পাখিটিকে তার বাচ্চার জন্য কষ্ট দিয়েছে? কার কারণে এই মা পাখিটি আজ এভাবে কাঁদছে? নবীজির এই প্রশ্ন শুনে সাহাবীগণ বুঝতে পারলেন যে, অবলা প্রাণীকে কষ্ট দেওয়া আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেননি। একজন সাহাবী দাঁড়িয়ে বিনম্র চিত্তে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি ওর বাচ্চা দুটিকে নিয়ে এসেছি। তখন দয়ার নবী, মানবতার দূত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যাও, এখনই পাখিটির বাচ্চা দুটিকে তার বাসায় ফিরিয়ে দিয়ে এসো, ওকে আর কষ্ট দিও না। নবীজির নির্দেশ পাওয়া মাত্রই সাহাবী অত্যন্ত দ্রুততার সাথে বাচ্চা দুটিকে আবার পাখির বাসায় রেখে আসলেন, আর সাথে সাথে মা পাখিটি তার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল এবং শান্ত হল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ঘটনাটি থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত হিসেবে আসেননি, তিনি এসেছেন তামাম জাহানের সমস্ত পশু পাখি ও জীবজন্তুর জন্য রহমত হিসেবে। আজ আমরা সামান্য আনন্দের জন্য, খাঁচায় বন্দি করার জন্য বা খেলার ছলে বনের পশু পাখির বাসা ভেঙে দিই, তাদের বাচ্চাদের মা থেকে আলাদা করে দিই। মনে রাখবেন, এই অবলা প্রাণীদের মুখের ভাষা না থাকলেও এদের অন্তরেও কষ্ট আছে, এদেরও পরিবার আছে। এদের ওপর অত্যাচার করলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আসুন, আমরা আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি দয়াশীল হই, পশু পাখিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং অন্য ভাইদের সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ইসলামিক চমৎকার সব ঘটনা ও আলোচনার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।